9 তারিখেই ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং আমরা এটা আদায় করেই ছাড়বো। এর আগেও দেখেছি যে হাইকোর্টের রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মানে না, সুতরাং আমাদেরকে হাইকোর্টের ভয় দেখিয়ে আসলে তেমন কোনো লাভ হবে না বলে আমরা মনে করছি। কোনো একটা ষড়যন্ত্র তো কাজ করছে, যেটা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। হাইকোর্টের রায় দিয়ে আসলে ঢাকা ভার্সিটির ভাগ্য বদল করা যায় না। সো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি 9 তারিখে ডাকসু হবে, সুতরাং 9 তারিখে হবেই। আমি আগেই বলেছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ মূলত ছাত্রদের একটা ভয়েস তৈরি করার প্রতিষ্ঠান, ফলে প্রত্যেকটি ক্ষমতাসীন গোষ্ঠীরা চেয়েছে যে এই ভয়েসটাকে যাতে করে রিপ্রেস করা যায়, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন রয়েছে সেই স্বায়ত্ত শাসন পুনরুদ্ধারের চেষ্টা আমরা করেছিলাম এই ডাকসুর মাধ্যমে। কিন্তু বরাবরই দেখা যায় যে আমাদের স্বায়ত্ত শাসনে হস্তক্ষেপের একটা চেষ্টা করা হয়, 90 সালে পরে করা হয়েছে, এবং তারই ধারাবাহিকতায় এবারও দেখা যাচ্ছে যে ডাকসুকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা করা হচ্ছে, যাতে করে ছেলে মেয়েরা তাদের নিজস্ব অবস্থান না তৈরি করতে পারে, এবং এই ভয় থেকেই মূলত নানা ধরনের ষড়যন্ত্রের উৎপত্তি ঘটছে বলে আমরা মনে করছি। তবে আমরা সাধারণ শিক্ষার্থীরা যারা ডাকসুতে অংশগ্রহণ করতে চায় এবং ভোট প্রদান করতে চায়, তারা এই দাবি 9 তারিখেই ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ, এবং আমরা এটা আদায় করেই ছাড়বো। না হলে আমরা এর আগেও দেখেছি যে হাইকোর্টের রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা মানে না। এর আগে আমরা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে কিন্তু আন্দোলন করে গিয়েছি জুলাইয়ে, সুতরাং আমাদেরকে হাইকোর্টের ভয় দেখিয়ে আসলে তেমন কোনো লাভ হবে না বলে আমরা মনে করছি। এজেন্টটা তো আমরা জানি না, তবে সবসময় তারা ছাত্রদেরকে ভয় পেয়ে থাকে, যার কারণে সংগঠনগুলোর মধ্য দিয়েই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সেটেলমেন্ট সেটা তৈরি হতে থাকে। যে সংগঠনগুলো এখানে ক্রিয়াশীল রয়েছে তারাই সবসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেটেলমেন্টে কাজ করে থাকে। এর বাইরে যে ভয়েসটা তৈরি হয় সেটা হচ্ছে ডাকসু, এই সেটেলমেন্টের বাইরে। ফলে তারা সবসময়, আপনি দেখবেন এর আগে যে 8টা ডাকসু ইলেকশন হয়েছে, প্রত্যেকটাই যারা ক্ষমতার কাছাকাছি রয়েছে তাদেরকে কিন্তু ডাকসুতে তারা পাশ করে নাই, প্রত্যেকবারই তার বিপরীতে থাকা মানুষেরা পাশ করেছে। ফলে সবারই একটা ভয় রয়েছে যে ডাকসুতে যদি এরকম জায়গায় তৈরি হয় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় তাদের হাতছাড়া হয়ে যেতে পারে। সেই জায়গা থেকে আমি মনে করি যে কোনো একটা ষড়যন্ত্র তো কাজ করছে, যেটা এখনো স্পষ্টভাবে জানা যাচ্ছে না। অবশ্যই ডাকসু ইলেকশন 9 তারিখে হতেই হবে, না হলে আমরা রাজপথ ছাড়বো না, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো আন্দোলন করে ব্যর্থ হয়েছে এমন কোনো ইতিহাস এখনো নেই। না, এটা ঠিক স্পষ্টভাবে বলা যাচ্ছে না। অনেক জায়গায় আমরা দেখছি যে ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া তাদের অনেক অ্যাফিলিয়েশন রয়েছে, নানা ধরনের যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ রয়েছে, সেই সব জায়গা থেকেও চেষ্টা হতে পারে। তো আমরা ক্লারিফিকেশন এখনো পাই না। মিডিয়াতে দেখবেন যে তথ্য লোডিং মানে এখনো বিস্তারিত আসছে। সো বিস্তারিত যেহেতু আমরা এখনো জানি নাই, সো কোনো পক্ষকে আসলে আমি দায়ী করছি না। তবে আমি মনে করছি যে হাইকোর্ট আমাদের স্টুডেন্টদেরকে কখনো দমিয়ে রাখতে পারে না। হাইকোর্টের রায় দিয়ে আসলে ঢাকা ভার্সিটির ভাগ্য বদল করা যায় না। সো আমরা শিক্ষার্থীরা সিদ্ধান্ত নিয়েছি 9 তারিখে ডাকসু হবে, সুতরাং 9 তারিখে হবেই। এটার ব্যত্যয় ঘটলে আমরা বাকি যে ব্যবস্থা সেটা আমরা নিতে পারি আন্দোলনের মাধ্যমে। আমরা জানি কীভাবে আন্দোলনের মাধ্যমে সবকিছু আদায় করে নিতে হয়, ফলে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না।